আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। আজকে মাত্র 14 জন জয়েন করছে, তো কম কেন? যাই হোক, সময় নষ্ট না করি, আজকে হচ্ছে আমাদের 18তম ক্লাস। তো আজকে ক্লাসে আমরা কিছু অ্যাড ডিজাইন নিয়ে আলোচনা করব। 18তম ক্লাস এবং 19 নম্বর ক্লাস, এই দুইটা ক্লাসে আমরা অ্যাড ডিজাইন নিয়ে আলোচনা করব। এবং লাস্ট 20 নম্বর ক্লাসে হচ্ছে আমরা পোর্টফোলিও মোকআপ তৈরি, এগুলা নিয়ে একটু আলোচনা করবো। তো আজকে 18তম ক্লাসে আমরা কিছু প্রোডাক্ট ডিজাইন, অ্যাড ডিজাইন নিয়ে আলোচনা করব। তো এর জন্য ফার্স্ট হচ্ছে আমি একটা সোশ্যাল মিডিয়ার জন্য অ্যাড ডিজাইনের সাইজটা নিয়ে যাই। সোশ্যাল মিডিয়ার জন্য দুইটা সাইজ আছে, একটা হচ্ছে 1080 1350, এটা একটা, আর একটা হচ্ছে 1080 1080, এগুলো হচ্ছে পিক্সেল। ঠিক আছে, তো আমরা ফটোশপে পিক্সেলে কাজ করি বেশি। তো 1080 1350 ক্রিয়েট দিয়ে দিলাম, এটা একটা সাইজ। আর একটা হচ্ছে এখান থেকে কন্ট্রোল এন দিয়ে নিউ আরেকটা সাইজ আমরা এখান থেকে নিব, 1080 1080 পিক্সেল, 1080 1080 পিক্সেল অলরেডি এখানে ক্রিয়েট করা আছে। আমি এখানে ক্লিক করে দিই, 1080 1080 পিক্সেল, হ্যাঁ, 72 রেজুলেশন আছে, এখানে 300 100 দিয়ে দিই। এখানে আমরা 300 পর্যন্ত রেজুলেশন দিতে পারবো। ঠিক আছে, তো আমরা এখানে 100 রেজুলেশন দিয়ে দিলাম। তো আমরা এখানে দুইটা সাইজ নিলাম, একটা একটা। তো এখন হচ্ছে আমরা ডিজাইন, আমরা কিছু স্যাম্পল আমরা এখানে ডাউনলোড করছি, যেমন এই যে এখানে এটা একটা অ্যাড ডিজাইন, মোবাইল অ্যাপস। তারপর হচ্ছে এখানে হচ্ছে একটা অ্যাড ডিজাইন আছে। তো দেখেন এখানে একটা দরজা খোলার পর একটা ইউকের একটা ইমেজ আসছে এটা। আর আরেকটা হচ্ছে যে এখানে ইটালি। হুম, তারপরে হচ্ছে এখানে একটা ইটালির একটা ডিজাইন, এটা হচ্ছে ট্রাভেল এজেন্সির ডিজাইন। তারপরে যে এখানে একটা ট্রাভেল এজেন্সির ডিজাইন আছে। তো এই ডিজাইন গুলা, সবগুলা ডিজাইন গুলা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করবো, যতটুকু পারি দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, আচ্ছা। তো ফার্স্টে হচ্ছে আমরা আহ, এই ডিজাইনটা নিয়ে আলোচনা করি এখানে। তো এটাতে আমরা ফটোশপে যাই, যাওয়ার পরে এখানে একটা আর্ট বোর্ড নিই আমরা। ঠিক আছে, একটা আর্ট বোর্ড নেবো। আচ্ছা, আর একটা আর্ট বোর্ড আমরা এখানে ওপেন করব। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা ক্লিক করে দিই। তো দুইটা আর্ট বোর্ড আমরা নিচ্ছি, একটা মধ্যে হচ্ছে আমরা এখান থেকে এটাতে একটা ইমেজ রাখবো, এটাতে আমরা ডিজাইন করবো, এটাতে একটা আমি ইমেজ রাখবো। ঠিক আছে, তো আর্ট বোর্ড নিয়ে আমরা অলরেডি সবসময় একটা আর্ট বোর্ড নিয়ে কাজ করছি, আজকে দুইটা আর্ট বোর্ড নিয়ে কাজ করব। এটা একটু দেখানোর জন্য মূলত এটা ওপেন করছি। তো দুইটা আর্ট বোর্ড নিয়ে আমরা চাইলে একসাথে কাজ করতে পারবো। ঠিক আছে, পাশাপাশি দুইটা ডিজাইন রেখে কাজ করতে পারবো। তো আমরা ফার্স্টে ট্রাভেল এজেন্সিটা নিয়ে আসি, অথবা এই যেখানে আরেকটা ডিজাইন আছে, আমরা চাইলে এটাও ডিজাইন করতে পারি। তো আমরা হচ্ছে এই ডিজাইনটা নিয়ে আসি। ঠিক আছে? এই ডিজাইনটা এখানে ওপেন করি, চেক ওপেন হচ্ছে। আচ্ছা, আমরা এখানে ওপেন করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে ফেলি। হ্যাঁ, তো স্মার্ট অবজেক্ট কেন করবো, যেন ইমেজটা নষ্ট না হয়। হ্যাঁ, তো এখানে ইমেজটা ওপেন করার পর এখান থেকে রাইট বাটন ক্লিক করে, হ্যাঁ, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ক্লিক করে দিলাম। এটা স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমরা ইমেজটাকে সেট করে দিই। আচ্ছা, এখানে আমি চাইলে ইমেজের সাইজ চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, ইমেজ সাইজটা হচ্ছে আমরা এখানে পিক্সেল করে দিই। তো এখানে হচ্ছে 1350 দিই, 1080, সেখান থেকে লিঙ্কটা উঠাই দিই, 1080 1350। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন সাইজ হবে। তো আমরা অলরেডি অটোমেটিক কাস্টম একটা সাইজ এখানে অলরেডি চলে আসছে। তো এখান থেকে এই সাইজটা আমরা দেখি, এই সাইজের মধ্যে দেখে। তো এটা আমাদের একটা সাইজ, এটা একটা সাইজ। তো এখন এই সাইজটা আমরা এখানে দুইটা আর্টবোর্ড নেওয়ার কারণ হচ্ছে, একটা আর্টবোর্ড আমরা চাইলে এখানে পাশে রেখে সেম ডিজাইন কপি করতে পারবো। ঠিক আছে, তো তো আমরা হচ্ছে একটা ইমেজ এখানে ওপেন করি। আমরা হচ্ছে এখান থেকে এই ইমেজটা হচ্ছে এখানে ওপেন করে এখানে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নিই। ঠিক আছে, তো আমরা এ টু জেড সবকিছু আজকে দেখানোর চেষ্টা করবো, অথবা আজকে ক্লাসটা ভিডিওটা অনেক দেরি হইতে পারে, লেন্দি হইতে পারে অনেক। এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে আমরা দেখি আগে ফার্স্টে ইমেজটা পুরোটা কি সিলেক্ট করতে পারি কিনা। যদি না হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার পেন টুল দিয়ে কাটবো।
তো এখান থেকে এটা সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করি। তবে এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করি, তারপর রাইট বাটন ক্লিক করে রিফাইন ক্লিক ক্লিক করে দেখি মোটামুটি সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু ঠিক আছে, আমি ওকে দিয়ে দিই, ঠিক আছে। তো এটাকে স্মার্ট অবজেক্ট করে ফেলি, জাস্ট ইমেজটাকে। এখন জাস্ট অল্প সময় ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করছি কুইক সিলেকশন, হ্যাঁ কুইক সিলেকশন টুল দিই। তো এটাকে যদি আমি আরেকটু সময় নিয়ে কাজ করি, পেন টুল দিয়ে কাইটা চেঞ্জ করতে চাই অনেক সময় লাগবে। তো আপনার স্মুথ করতে চাইলে পেন টুল দিয়ে কাটতে পারবেন এটাকে, ঠিক আছে। তো এটাকে আমরা হচ্ছে এখানে নিয়ে আসি, ঠিক আছে। এটাকে একটু ছোট করে নিই। আচ্ছা, এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমরা দিই, এখানে এটা ক্লিক করি, ক্লিক করার পর এখন হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই। ব্যাকগ্রাউন্ড 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 দেওয়ার পর এটাকে হচ্ছে আমরা একটু নিচের দিকে নিয়ে আসি, ইমেজটাকে আমরা লক করে রাখি, ঠিক আছে? এটাকে আমরা লক করে রাখি। এটা কালারের সাথে ব্যাকগ্রাউন্ডে ম্যাচিং হয়ে গেছে, তো আমরা চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। চাইলে আমরা কালারটা একদম ফুল হোয়াইট করে দিতে পারি, ঠিক আছে। বা এখান থেকে হাইট অব্দি আমরা কালার দিতে পারবো। তো আমরা সবকিছুই একবার দিয়ে দেখি কোনটা আমাদের জন্য ক্লিয়ার আছে। তো আমরা এখান থেকে সেম লাইট কালারটা নিয়ে দেখি, ঠিক আছে। এরপর এখান থেকে আমরা হচ্ছে ইলিপস টুল নিব, রেক্টেঙ্গুলার টুল থেকে ইলিপস টুলটা নিব, নেওয়ার পর এখন হচ্ছে আমরা এখানে একটা শেপ দিয়ে দিব, ঠিক আছে। এটার মধ্যে একটা শেপ আমরা এখানে ক্রিয়েট করবো। তো এখান থেকে শেপ ক্রিয়েট করার পর দেখেন এখানে ফিল এবং স্টক দুইটা আসছে। তো আমরা হচ্ছে এখান থেকে স্টকটাকে নান করে দেবো এবং ফুল ফিলটাকে আমরা কালার চেঞ্জ করে দেবো, ফিলের কালারটা। তো এখান থেকে ক্লিক করে ফিলের কালারটা আমরা চেঞ্জ করে দিই, ঠিক আছে। তো এখান থেকে যেহেতু আমরা এই এই কালারের মধ্যে করতেছি, তো আমরা এখান থেকে কালারটা সিলেক্ট করি, ঠিক আছে? তাহলে সুন্দর হবে, ঠিক আছে। আমরা এখান থেকে এটা একটু নিচে নামায় দিই। দেন এটা হচ্ছে আমরা মিডলটা আমরা সিলেক্ট করবো, ক্লিক করে এটা মিডল পয়েন্টটা আমরা সিলেক্ট করি, এটাকে আমরা লক করে রাখি, ঠিক আছে? এখন এটা হচ্ছে আমরা একটা ছায়া দিব এটার নিচে। ছায়া দেওয়ার জন্য এখানে একটা ব্লাঙ্ক এড লেয়ার বা ব্লাঙ্ক লেয়ার আমরা অ্যাড করবো, এটা হচ্ছে ব্লাঙ্ক লেয়ার। তো এটা ব্লাঙ্ক লেয়ার অ্যাড করার পর হচ্ছে আমরা ছায়া দেওয়ার জন্য আমরা একটা ব্রাশ টুল ইউজ করবো, এবং ব্রাশ টুল অবশ্যই দেখে নেবো সফট আছে কিনা, হ্যাঁ। দেন হচ্ছে আমরা ব্রাশটাকে চাইলে কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে ব্রাশটা ছোট বড় করে নিতে পারবো, হ্যাঁ। দেন হচ্ছে আমরা যখন আহ, ছায়ার কাজ করবো, শেডো বা ছায়ার কাজ করবো, তখন এখানে ব্ল্যাক আছে কিনা এটা একটু দেখে নিতে হবে, এবং এটা ক্লিক করার পর এখানে ব্রাশ টুল সিলেক্ট করবে এবং সফট ব্রাশ নেবো, হ্যাঁ। দেন হচ্ছে এখানে একটা যে ব্লাঙ্ক লেয়ারটা আছে, এই ব্লাঙ্ক লেয়ার সিলেক্ট করে এখানে একটা ক্লিক করবো, ঠিক? তো এখন এটাকে হচ্ছে আমরা শিফট চেপে ছোট করে চ্যাপ্টার করে দিই এবং এটাকে নিচে নামায় নিয়ে আসি। এটাকে সিলেক্ট করে এটা হচ্ছে আমরা কি করি, ইমেজে নিচে নামায় নিয়ে আসি, এবং এই যে ইমেজটা আছে এই ইমেজের নিচে দিব এই লেয়ারটা, ঠিক আছে। এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, তো এই লেয়ারটাকে আমরা নিচে নামায় দেব, ঠিক আছে। তো এটাকে একটু শিফট চেপে একটু বড় করে দেই, নিচে নামায় দিই, ঠিক আছে। And এটাকে অল্টার চেপ কপি করে এই যে চেপে করে আমরা কপি করে না এখানে নিয়ে আসি, ঠিক আছে, জোতার নিচে নিয়ে আসি, ছায়া দিব। এখন এটাকে শিফট চেপে একটু ছোট করে নিই, ছোট করে নিই, এবং এটা, ঠিক আছে, এবং চাইলে একটু বড় করতে পারি, ঠিক আছে। তো এটাকে যদি আমরা একটু অল্টার চেপে যদি চাই, তাহলে এদিকে আমরা কি করতে পারবো, বড় করে দিতে পারবো, জুতার নিচে দিয়ে দিতে পারবো, ঠিক আছে। তাহলে এখন একদম পুরোপুরি বোঝা যাবে যে এটা জুতার শেপ, ঠিক আছে। তো মোটামুটি আমাদের একটু কাজ আগে গেছে। এখন হচ্ছে আমরা এটাকে লক করে রাখি, ঠিক আছে। এটা হচ্ছে আমরা এভাবে সিলেক্ট করি, এটাকে একটু আমরা লক করে রাখি। এখন হচ্ছে আমরা এখন হচ্ছে আমাদের কিছু শেপ আমরা চাইলে এখানে থ্রি ডি শেপ ইউজ করতে পারি। তো আমরা এখানে কোনো থ্রি ডি শেপ আছে কিনা একটু দেখে নিই।
আমাদের এখানে কোনো 3D শেপ নেই, আমরা দেখি নেট থেকে কোনো 3D শেপ ডাউনলোড করতে পারি কিনা। 3D শেপ, 3D শেপ পিএনজি, 3D শেপ পাই কিনা। ঠিক আছে, 3D শেপ। এখানে একটা 3D শেপ পেয়েছি, দেখি এটা আমরা ইউজ করতে পারি কিনা। এটাকে হচ্ছে আমরা ইমেজে নিয়ে আসি। ঠিক আছে? নিয়ে আসার পর এই যে এখানে এটা কিন্তু পিএনজি না, ঠিক আছে, এটা কিন্তু পিএনজি না। পিএনজি হচ্ছে ট্রান্সপারেন্সি থাকবে, পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ড আছে। আমরা যদি এখন চেঞ্জ ইউজ করতে চাই তাহলে বোঝা যাবে, তারপরও জাস্ট একটু দেখাই দিচ্ছি। এটা হচ্ছে আমরা এই লেয়ারটাকে হচ্ছে আমরা ইমেজের নিচে নিয়ে আসি। ঠিক আছে? তখন আমরা এখানে দিয়ে দিই। ঠিক আছে, আমরা চাইলে এদিকে দিতে পারবো অথবা এদিকে যে কোনো একটা জায়গায় এটা দিয়ে দিতে পারবো, এবং এটাকে হচ্ছে আমরা ব্লোয়ার করে দিই। ফিল্টার থেকে আমরা একটু ব্লোয়ার করে দিই। ঠিক আছে, ব্লোয়ার করে দিই। দেখি এখান থেকে আরো কোনো 3D শেপ আমরা পাই কিনা, এখান থেকে একটু 3D শেপ আমরা দেখি। 3D শেপ পাচ্ছি। এই ধরনের শেপ হচ্ছে আমরা ফ্রি পিকে পাবো। ঠিক আছে, তো ফ্রি পিকের আমরা ফ্রি পিকটা ইউজ করতে পারবো আমাদের সুবিধাতে, আমরা ফ্রি পিকটা ইউজ করতে পারবো। তো দেখেন এখানে একটা শেপ আছে অনেক সুন্দর। ঠিক আছে, এই যে এখানে একটা শেপ আছে। এই শেপ গুলো হচ্ছে আমরা 3D থেকে আমরা ইউজ করতে পারবো। এখানে ক্লিক করে দেখি এটার পিএনজিটা পাই কিনা। ঠিক আছে, এখানে অনেক 3D শেপ আছে। আমরা দেখি এখান থেকে পি ডাউনলোড করা যায় কিনা, এখান থেকে পি ডাউনলোড করতে দিবেন। রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখি সেভ ইমেজ, ইমেজ আকারে আমরা সেভ করি। দেন হচ্ছে এইভাবে আমরা দেখি ইউজ করতে পারি কিনা। ঠিক আছে, অথবা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। ঠিক আছে, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। তো এটাকে হচ্ছে আমরা দেখি এখান থেকে আমরা স্ক্যান বা চেঞ্জ করে দেখি আমাদের এটা চেঞ্জ করা যায় কিনা। ব্যাকগ্রাউন্ডটা আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আমরা মিউজিক টুল দিয়ে দেখি। আমি প্রত্যেকটা জিনিস হচ্ছে নেট থেকে ডাউনলোড করে দেখাচ্ছি কিভাবে কাজ করব। আমি চাইলে আমি অনেক কিছু আগে থেকে নামাইছি, কিছু জিনিস আমি কিভাবে নেট থেকে আইনে এনে ইনস্ট্যান্ট কাজ করব সেগুলো দেখাই দিচ্ছি। ঠিক আছে, তো এটাকে আমরা স্মার্ট অবজেক্ট করে ফেলি। স্মার্ট অবজেক্ট করার পর এটাকে আমরা একটু বড় করে দিই, বড় করার পর এটাকে আমরা এই যে এখানে একটা শেপ দিয়ে দিই। ঠিক আছে, এরকম একটা শেপ আমরা দিয়ে দিই এখানে, এবং এটাকে হচ্ছে অপাসিটি কমায় দিই। ঠিক আছে, তবে এখানে শুধু একটা দিই। আচ্ছা, এটাকে আমরা লক করে রাখি। এখন হচ্ছে আমরা এখানে একটা মোবাইল আছে, মোবাইল একটা না মোবাইল আমরা ডাউনলোড করে নিয়ে আসি এখান থেকে, অথবা এখানে দেখে আছে এখানে। আচ্ছা, এখানে একটা আছে। তো এটাকে হচ্ছে আমরা এখানে ইউজ করতে পারবো। এই যে দেখেন, এটা কিন্তু পিএনজি ডাউনলোড করা। ঠিক আছে, এর জন্য খুব সহজে এখানে চলে আসছে। তো এখানে এটাকে হচ্ছে আমরা সাইড চেঞ্জ করে দিই। আমরা চাইলে এখানে এটা দিতে পারবো। ঠিক আছে, আমরা চাইলে যে এটা এখানে দিতে পারবো, এখানে সাইডটা চেঞ্জ করতে রাইট বাটন ক্লিক করবো, রাইট বাটন ক্লিক করে এখান থেকে কি করব, হরাইজন্টাল করে দিই। ঠিক আছে, তাহলে এই যে এখানে আমরা মোবাইলটা দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে মোবাইলের মধ্যে আমরা যদি কোনো ডিজাইন রাখতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে রাখবো, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে একটা রেক্টাঙ্গুলার বক্স নেই। ঠিক আছে, বক্স নেওয়ার পর
অথবা এখান থেকে হচ্ছে পেন টুল দিয়ে আমরা পেন টুল দিয়ে একটা বক্স ক্রিয়েট করি, ঠিক আছে? এখান থেকে পেন টুল সিলেক্ট করি এবং এখান থেকে শেপ ক্রিয়েট করি, ঠিক আছে? আবার দেখেছি এখান থেকে পেন টুল সিলেক্ট করে শেপটা ক্লিক করে নিব, দেন হচ্ছে আমরা এখান থেকে আহ, একটা শেপ ক্রিয়েট করি, ঠিক আছে? ক্লিক করে এখানে একটা ক্লিক করি, অল্টার চেপে এটা সোজা করে দিই, দেন হচ্ছে আমরা এখানে একটা ক্লিক করি, দেন এখানে একটা ক্লিক করে রাউন্ড করে দিই, এখানে একটা ক্লিক করি, ইমেজটাকে আমরা একটু হাইড করে রাখি। আচ্ছা, then হচ্ছে এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, আমরা রাউন্ড করে দিই, অল্টার চেপে এটা একটু দিক সোজা করে দিই, এখানে এখানে একটা ক্লিক করি, ক্লিকটা একটু রাউন্ড করে দিই, তারপর করে দিলাম এখান থেকে, অল্টার চেপে এখানে একটু সোজা করে দিলাম, ঠিক আছে? দেন হচ্ছে আমি এখানে ক্লিক করি। তো আমি এখানে একটা শেপ ক্রিয়েট করছি, তো আমরা চাইলে এই শেপটাকে হচ্ছে রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে দিতে পারবো, ঠিক আছে? তো এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা চাইলে এখানে ক্লিক করতে পারবো, অথবা এখানে আমরা একটা ডিজাইন রাখতে পারবো, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা একটা ডিজাইন রাখি, এই ডিজাইনটা হচ্ছে আমরা এখানে রাখি, এটাকে হচ্ছে এখন আমরা একটু বাঁকা করে দিই। কিভাবে বাঁকা করলাম তো দেখেন, এটা যদি লম্বা ইমেজ হলে ভালো হতো। আমরা একটা ওয়েবসাইট এখানে ডাউনলোড নিয়ে আসি, ওয়েবসাইট ইউআই ডিজাইন ফোন, হচ্ছে ফোন ইউআই ডিজাইন টেমপ্লেট, ঠিক আছে? আমরা হচ্ছে একটা ফোনের ইউআইটা আমরা এখানে নিয়ে আসি, যে কোনো একটা ফোনের ডিজাইন। আচ্ছা, এটা আমরা পরে দেখাই, লম্বা হয়ে যাবে। সাপোজ হচ্ছে এখানে হচ্ছে আমরা একটা যে কোনো একটা ডিজাইন রাখতে পারি, ঠিক আছে? আমরা যে কোনো ডিজাইন আমরা এখানে শো করে দিতে পারি। আচ্ছা, এটাকে হচ্ছে আমরা ফোনের মধ্যে দিয়ে দিই, ফোনটা কোথায় আছে, ফোনটা হচ্ছে আচ্ছা, এটাকে হচ্ছে আমরা এদিকে নিচে নামিয়ে দিই। এখন হচ্ছে আমরা চাইলে কি করতে পারি, এখানে যে কোনো ডিজাইন আমরা এখানে শো করতে পারবো আমরা বা রাখতে পারি, ঠিক আছে? যাই হোক, এখান থেকে একটা যে কোনো একটা ডিজাইন আমরা এখানে ডাউনলোড করি, এখান থেকে এটাকে হচ্ছে আমরা একটু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিই, এটা আমার দরকার নেই, এটা কেটে দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে আমরা কিভাবে ক্রপ করে নিলাম, ঠিক আছে? এটুকু আমরা হচ্ছে ক্রপ করে নিলাম, দেন হচ্ছে এটাকে আমরা স্মার্ট অবজেক্ট করে নিই, স্মার্ট অবজেক্ট করে এটাকে হচ্ছে আমরা এদিকে নিয়ে আসি, দেন এটাকে একটু ছোট করে দিই, একটু ছোট করে দিই। এখন এটাকে হচ্ছে ক্লিপিং মাস্ক করে দিই, এটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে এখানে হচ্ছে ক্লিপিং মাস্ক করে দিচ্ছি, ঠিক আছে? ক্লিপিং মাস্ক করার পর এটা একটু ছোট করে দিই, মাস্ক করার পর এখানে অল্টার চেপে, কিবোর্ড থেকে অল্টার চেপে এই যে কর্নার গুলো আছে, কর্নার গুলো একটু এটা এই শেপের সাথে মিলিয়ে দিচ্ছি, যেহেতু এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, যেহেতু ফোনের শেপটা বোঝার জন্য, ঠিক আছে? ফোনের শেপটা বোঝার জন্য জাস্ট, যাই হোক, এখন এটাকে হচ্ছে আমরা একটু নিচে নামায় নিয়ে আসি, ফোন সহ আমরা এটা একটু নিচে নামায় নিয়ে আসি, ঠিক আছে? আমরা এখানে ফোনটা ধরিয়ে দেন একসাথে সিলেক্ট করে একটু নিচে নামায় নিয়ে আসি।
এখন হচ্ছে আমরা এখানে টেক্সট গুলা দিয়ে দিই। এখান থেকে হচ্ছে টাইপ টুল সিলেক্ট করবো, টাইপ টুল সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট ফন্ট গুলা দিয়ে দেবো, ফন্টটা সিলেক্ট, এখান থেকে ফন্টটা দিই। আচ্ছা, আমরা হচ্ছে যেহেতু এই লেয়ারে কাজ করতেছি, আমরা এই লেয়ার গুলা সিলেক্ট করতে হবে। এখন তো এখান থেকে ফন্ট ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমরা দিয়ে দিই। আমরা এখান থেকে ফন্টটা একটু, ফন্টটা আমরা একটু ছোট করে নিই। এখানে ফন্টটা হচ্ছে 130 দিয়ে দিই। এবং এখানে সবগুলা বড় হাতের আছে, এটা change করে সবগুলো ছোট হাতে দিয়ে দিই। এখানে কিবোর্ড থেকে ট্যাব টুল সিলেক্ট করে আবার এখানে ক্লিক করি, ক্লিক করে এখান থেকে আবার ফন্টের স্টাইলটা আমরা মোটা দিয়েছিলাম, আমরা হচ্ছে রেগুলার দিয়ে দিই অথবা মিডিয়াম করে দিচ্ছি, ঠিক আছে। দেন হচ্ছে আমরা এখানে ফন্টটা একটু বড় করে নিই। আচ্ছা, এখান থেকে জাস্ট লেখাটা আমরা কপি করে দিচ্ছি। আমরা চাইলে দুইটা আর্টবোর্ড একসাথে করে যে কাজ করতে পারবো, এটাই হচ্ছে আজকে দেখানোর জন্য এটার পাশাপাশি নিলাম, ঠিক আছে। আপনার চাইলে এভাবে করতে পারবেন অথবা আলাদা আলাদা করে করতে পারবেন, আগে যেভাবে দেখাইছি, ঠিক আছে। তো ব্র্যান্ড, আমরা এখান থেকে গ্রো সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে ফন্টটা আমরা মোটা করে দেব, ঠিক আছে, একটু মোটা করে দিই। এবং ব্র্যান্ডটা সিলেক্ট করে এখান থেকে আমরা ক্যারেক্টারে যাব, দেন এখান থেকে আমরা ফন্টটা একটু মোটা করে দেই। আমরা চাইলে কালারটাও চেঞ্জ করে দিতে পারবো, তো এখান থেকে কালারটা আমরা আহ একটু চেঞ্জ করে দিই, এই কালারটা দিয়ে দিই, ঠিক আছে। তো এখান থেকে এটা সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকে আমরা এই কালারটা সিলেক্ট করে দিই, ঠিক আছে। যেহেতু আমাদের কালার কম্বিনেশনটা আমরা ঠিক রাখার চেষ্টা করতেছি, দেখেন কালার কম্বিনেশনটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস। হুম। তো আমরা কালার কম্বিনেশনটা একটু ঠিক করার চেষ্টা করতেছি। এখানে একটা লাইট কালার আছে, মানে এখানে ব্ল্যাকটা আছে, ব্ল্যাকটা হচ্ছে হালকা লাইট, ঠিক আছে। তো আমরা এখান থেকে কালারটা সিলেক্ট করি। আমরা চাইলে কালার কোডটা আমরা কপি করতে পারবো, ঠিক আছে, যে কোনো জায়গা থেকে কালার কোড কপি করতে পারবো। তো যেখানে আমার যেহেতু উপরে একটা কালার দিছি, এই কালারটা যদি আবার দিতে চাই সেম নাও হইতে পারে, সেক্ষেত্রে কি করলাম, আমরা এখান থেকে পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে কালার কোডটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কালার কোডটা কপি করে নিলাম, ওকে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে একটু জুম করে দেখি, এটার কালার এটা কালার সেম না, তো এটা আমরা আবার সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে, সেম কালারটা নিয়ে আসলাম এখানে। হুম, হ্যাঁ। একটু ছোট করে নিই, এখন এটাকে আমরা একটু অ্যালাইন করে দিই, দুটো একসাথে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন করে দিই, ঠিক আছে, এই যেভাবে অ্যালাইন করে দিলাম। এটাকে একটু উপর দিকে উঠিয়ে দিই, ঠিক আছে। এই যে দেখেন আমার অলরেডি, তো এই যে এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি, এখানে হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি, এই ব্যাকগ্রাউন্ডের কালারটা ঠিক নাই, সেম কালার নাই। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা চাইলে অথবা এখানে চাইলে আমরা এখান থেকে ফিল দিয়ে আমরা দেখি কালার চেঞ্জ করতে পারি কিনা, ঠিক আছে। হিউ এবং সিচুয়েশন দুইটা একসাথে দিই এবং এখান থেকে এটা ক্লিক করে দেবো এবং এখান থেকে এরোটা ক্লিক করে দিব, ঠিক আছে। ক্লিক করার পর দেখি আমরা এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি কিনা, ঠিক আছে। যে দেখেন কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা। আমরা চাইলে এটাকে আমরা একটু যেহেতু ব্লোয়ার করে দিই, ঠিক আছে, আমরা একটু ব্লোয়ার করে দিই, দেখতে সুন্দর লাগবে। ওকে দিয়ে দিলাম, এটা একটু, ঠিক আছে। তো আমাদের একটা অলরেডি সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, তো আমরা এটাকে এখানে হচ্ছে কোম্পানির একটা লোগো দিয়ে দিব। আমরা চাইলে এখানে কোম্পানির বাকি ইনফরমেশন আমরা চাইলে এখানে হচ্ছে আমরা একটা কন্ট্যাক্ট ইনফরমেশন বা একটা আমরা হচ্ছে এখানে একটা বাটন দিয়ে দিতে পারি, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা একটা বাটন দিয়ে দিতে পারি, এখানে স্টকটা নান করে দিই। তো এখানে হচ্ছে আমরা একটা বাটন দিয়ে দিতে পারি এখন। তো এটাকে হচ্ছে আমরা রাউন্ড করে দেই বা
বাটন, এটা একটা রাউন্ড করে দিই। ঠিক আছে, এখন এটা কালারটা আমরা এখানে চেঞ্জ করে দিই। থেকে এটা ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে ডাবল ক্লিক করে আমরা কালারটা চেঞ্জ করে দিই, ডিপ কালার করে দিলাম এটা। ঠিক আছে, তো এখন দেখেন ডিজাইনটা কিন্তু সেম কালার, একই কালারের মধ্যে আমি সবকিছু কালার রাখার চেষ্টা করছি। দুইটা ডিজাইনের মধ্যে পার্থক্য দেখেন, শুধু কালারের জন্য ডিজাইন গুলো খুব সুন্দর লাগতেছে লাগতেছে। তো এখন হচ্ছে আমরা একটা লোগো দিয়ে দিব, এখানে একটা লোগো দিয়ে দিই। লোগো, আচ্ছা এখানে উপরেরটা চলে গেছে, আমরা নিচেরটা সিলেক্ট করে এখানে লোগো দিয়ে দিই। লোগো দিয়ে দিলাম, এখানে থাকবে একটা লোগো থাকবে। ঠিক আছে, নিচে একটা লোগো থাকবে, তো লোগোর কালারটা আমরা চেঞ্জ করে দিই, এখান থেকে লোগো কালারটা আমরা সেম কালার দিয়ে দিই। এটা হচ্ছে common logo। এটা হচ্ছে লোগো কালার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের একটা অ্যাড ডিজাইন। হুম, এখন এটাকে আমরা সেভ দিয়ে রাখি। এটা হচ্ছে আমরা এখান থেকে পিএস ফাইলে আমরা সেভ দিয়ে রাখি, ক্লাস ক্লাস 18। এখন এটাকে হচ্ছে চাইলে আমি অন্য জায়গায় নিয়ে যেতে পারি, সাপোজ এখানে হচ্ছে আমরা এটা ডিলিট করে দিই। ডিলিট করার পর কন্ট্রোল এন দিয়ে নিউ পেজ দিই, নিউ পেজ নেওয়ার পর আমরা হচ্ছে এখানে 1080 x 150 ক্লিক সিলেক্ট করি। সিলেক্ট করার পর এই ডিজাইনটা আমরা এখানে নিয়ে আসতে পারি। সেম ডিজাইনটা আমরা এখানে সিলেক্ট করি, যেগুলা আমরা লক করে রাখছি। যেমন এখন এটা আমরা লক করে রাখছি এবং এটা লক করে রাখছি, তো আমরা চাইলে সবগুলো সিলেক্ট করে হচ্ছে আমরা এখানে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এটা আমরা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে নিয়ে আসলাম। তো এটাকে আমরা এটা আমরা সিলেক্ট করলাম, তো এটা যেহেতু আমরা কালার ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, তো ব্যাকগ্রাউন্ডটা আগে নিলাম। ব্যাকগ্রাউন্ডটা আগে নেওয়ার পর এটা লক করে রাখবো, কারণ এটাকে যদি আমরা সব একসাথে নিতে গেলে যাবে না। ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা এভাবে সিলেক্ট করি, এটাকে আগে নিতে হবে। হ্যাঁ, তো এটা আমরা লক করে রাখি, দেন হচ্ছে আমরা বাকি সবগুলো এখন সিলেক্ট করে একসাথে আমরা নিয়ে যেতে পারবো। ঠিক আছে, তো এটা আমরা দেখি সবগুলোকে সিলেক্ট করে দিই। সিলেক্ট করে হচ্ছে আমরা এদিকে নিয়ে আসলাম। ঠিক আছে, আচ্ছা সবগুলো একসাথে সিলেক্ট করি, দেন হচ্ছে এদিকে নিয়ে আসি। ঠিক আছে, আচ্ছা এখানে একটা ছোট করে নেই, আমার এখানে সবগুলো শো করতেছে না এখন। এটাকে একটু উপরে উঠে দিই, এটা উপরে উঠে গেছে যার কারণে শো করতেছে না, তো এটাকে হচ্ছে আমরা সবার নিচে নামায় দিই। ঠিক আছে, সবগুলো নিচে নামায় দিই। এই যে মোটামুটি হয়ে গেছে, এটা একটু দিকে সেটে নিয়ে আসি, এদিকে বড় করে দিই। ঠিক আছে, এটা অলরেডি হয়ে গেছে, তো এটার কালারটা আমরা চেঞ্জ করে দিই এখান থেকে। হিউজ যাই, হিউজ যাওয়ার পর এখান থেকে এটা ক্লিক করে দিব, এখান থেকে হচ্ছে আমরা কি করব, আহ, নিচের দিকে এর আইকন দিয়ে দিলাম এখন। দেখেন আমাদের সুন্দর একটা ডিজাইন অলরেডি এখানে হয়ে গেছে। তো এটাকে হচ্ছে আমরা সেভ করি, এটা সেভ করে দিই, ক্লাস 18 0.02। ঠিক আছে, তো আমি এক জায়গা থেকে ডিজাইন করে আরেক জায়গায় নিয়ে আসছি। আমি সবকিছু আজকে পাই টু পাই দেখাচ্ছি প্রত্যেকটা জিনিস, ঠিক আছে, আপনাদের বোঝার সুবিধা।
একটু এদিকে দিয়ে দিতে একটু ফুটবে ভালো। চেপ দিয়ে দিলাম। তো এখন হচ্ছে এটা যতটুকু দেখাইছি ওইটুকু কি সবাই বুঝতে পারছেন কিনা? কারো বুঝতে অসুবিধা হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা। আচ্ছা, তারপর আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে আজকে অনেকগুলা ডিজাইন নিয়ে আলোচনা করব। এখানে আরেকটা ডিজাইন দেখেন, এখানে ট্রাভেল এজেন্সির একটা ডিজাইন আছে। সেই ডিজাইনটা এটা এখানে এটা একটা আছে। তারপর হচ্ছে এটা একটা আছে। তো আমি যে কোনো একটা ডিজাইন দেখাই, যে কোনো একটা ডিজাইন আমি কপি করে আপনাদের দেখাচ্ছি। হুম। তো এটাই দেখাই। এটা যেহেতু একটা এখানে গাড়ির শেপ আছে, আমরা এটাই দেখাই। তো আমরা হচ্ছে এটার মধ্যে দেখাই। এখানে হচ্ছে এটাকে সিলেক্ট করলাম এবং উপরেরটা শিফট চেপে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এটা এখন লক করে রাখি। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার নেই। ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা ডিজাইনটা একটু দেখেন। ঠিক আছে। তো ফার্স্টে হচ্ছে দেখেন একটা এখানে একটা বর্ডার নিচে ব্যাকগ্রাউন্ড কালার নিচে। তো ব্যাকগ্রাউন্ড কালার আমরা একটা ফার্স্টে একটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে ইউজ করবো। তো এখান থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসি। আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আমি করে রাখছিলাম। আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসি। ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড নেই। একটা গ্রেডিয়েন্ট আপনার কালার আমরা ইউজ করি। এটাকে একটু ডিপ করে দিই। এটাকে হচ্ছে আমরা আরেকটু ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে করে দিই। ওকে, দিয়ে দিই। তো এটি হচ্ছে আমরা লক করে রাখবো। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা খুবই সহজ। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমরা রেক্টেঙ্গুলার টুল নেবো। নেওয়ার পর হচ্ছে আমরা এখানে একটা বক্স ক্রিয়েট করবো। ঠিক আছে, বক্স ক্রিয়েট করার পর এটাকে হচ্ছে আমরা রাউন্ড করে দেবো। ঠিক আছে? একটু বড় করে নিই, একটু ছোট করে নিই। তো এটা মিডলটা আমরা একটু মিডল পজিশনটা আমরা সিলেক্ট করি। এটা আমরা ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে একটা বক্স ক্রিয়েট করি আমরা। সেটা আমরা হচ্ছে এটা মিডলটা আমরা অলরেডি নিলাম। তো এটা হচ্ছে আমরা সাদা করে দিই। ঠিক আছে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমরা স্টক কালার দিই এখানে। হ্যাঁ, এখানে একটা স্টক কালার দিয়ে হোয়াইট কালার স্টক দিয়ে স্টকটা আমরা একটু বাড়ায় দিচ্ছি। হ্যাঁ, তো এটাকে হচ্ছে অল্টার চেপ আমরা কপি করব কিবোর্ড থেকে। কন্ট্রোল জে দিয়ে আমরা কপি করব। অল্টার দিয়েও কপি করতে পারি। তিন ভাবে কপি করা যায়। ঠিক আছে, লেয়ারটা তো আমরা চাইলে অল্টার চেপে লেয়ার কপি করতে পারবো। আরেকটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে লেয়ার কপি করতে পারবো। আরেকটা হচ্ছে এটা সিলেক্ট করে জাস্ট হচ্ছে এখানে যদি ক্লিক করে দিই তাহলে আরেকটা লেয়ার কপি হয়ে যাবে। ঠিক আছে, তো দেখেন আমার এখানে অনেকগুলো লেয়ার কপি হয়েছে। তো ফার্স্ট হচ্ছে এটাকে একটা নিলাম, এটা একটু ছোট করে নেই। ঠিক আছে, এটা আমরা শিফট চেপে ছোট করতেছি। ঠিক আছে, শিফট চেপে ছোট করতেছি। দেন এটাকে আরেক অল্টার চেপে কপি করে আরেকটা কপি করে এদিকে নিয়ে আসতেছি। হ্যাঁ, এখন হচ্ছে আমরা ডিজাইনটা দেখে নিই এটা কিভাবে আছে। তো স্টক গুলো আমরা একটু বড় করে দিই। ঠিক আছে, আমরা স্টক গুলা বড় করে দিই। এটা একটু উপরে উঠাই দিই। এটা হচ্ছে এই যে লেয়ারটা আছে এই লেয়ারটা হচ্ছে সবার উপরে উঠাই দিলাম। এখন এই যে স্টকটা আমরা এখান থেকে স্টক গুলা বাড়ায় দিচ্ছি। সবগুলো স্টক হচ্ছে আমরা 25 করে দিই। ঠিক আছে, 25 করে দিই। প্রায় 25 বড় হয়েছে, আমরা 20 করে দিই। ঠিক আছে, তো এখানে এটা সিলেক্ট করে এখান থেকে স্টকটা রেক্টেঙ্গুলারটা সিলেক্ট করবো। দেন হচ্ছে এখান থেকে 20 দিয়ে দিলাম। সেম ভাবে এটাও সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখান থেকে রেক্টেঙ্গুলার সিলেক্ট করবো। এখান থেকে 20 দিয়ে দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে
আরেকটা এটা আমরা সিলেক্ট করে লক করে রাখি, এগুলো সবগুলো লক করে রাখি। এটা একটু আমরা উপরের দিকে নিয়ে আসি এবং এখান থেকে আরেকটা রেক্টেঙ্গুলার টুল নেব, আমরা নিয়ে এইভাবে আরেকটা বক্স ক্রিয়েট করবো। ঠিক আছে, আরেকটা বক্স আমরা ক্রিয়েট করি, এটা হচ্ছে আমরা স্টকটা নান করে দিই। ঠিক আছে, তো এটা মিডল অ্যালাইনটা আমরা ঠিক করে নিই। দেন হচ্ছে এখন হচ্ছে আমরা কি করি, এটাকে একটু রাউন্ড করে দিই। ঠিক আছে, তো এটাকে হচ্ছে আমরা কালার চেঞ্জ করে এখানে ক্লিক করে আমরা কালারটা চেঞ্জ করে দিই। চেঞ্জ করে দিয়ে এটাকে হচ্ছে কি করবো, লেয়ারটা সবার নিচে নামায় দিলাম, এই যে দুইটা উপরে দুইটা লেয়ার আছে, দুটো লেয়ারের নিচে নামায় দিচ্ছি। ঠিক আছে, নামা দেওয়ার পরে হচ্ছে এখন এগুলাতে সবগুলাতে আলাদা আলাদা করে আমরা ছবি দিব। এটাকে একটু দূরে সরায় নেই, একটু দূরে সরায় নিই। এখন সবগুলো একসাথে সিলেক্ট করে এখান থেকে আমরা অ্যালাইন করে নিবো। হ্যাঁ, এটা দিয়ে আমরা অ্যালাইন করে দিচ্ছি। ঠিক আছে? এখন এটাতে একটা ছবি দেবো, এটাতে আমরা একটা ছবি রাখি। এটা হচ্ছে একটা ছবি ডাউনলোড করে রাখছিলাম গতকালকে, সেগুলো হচ্ছে আমরা এখানে ইউজ করছি। এটা ইউজ, যে ইমেজের উপরে আমরা ইমেজ গুলা রাখবো ওই ইমেজটা থাকবে উপরে, মানে ওই ইমেজ থাকবে উপরে আর ওই শেপটা থাকবে নিচে। হ্যাঁ, তো আমরা হচ্ছে এটার মধ্যে হচ্ছে আমরা ক্লিপিং মার্কস করব। ঠিক আছে, তো এই বক্সের ভিতরে এই শেপের মধ্যে হচ্ছে আমি ইমেজটা ক্রপ করব। তো আমরা হচ্ছে ইমেজটা উপরে রাখলাম এবং শেপটা নিচে রাখছি, দেন ইমেজটাকে উপরে রাইট বাটন ক্লিক করে যে ক্লিপিং মার্কস করে দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে আমরা ইমেজটা একটু বড় করে নিই, টান দিয়ে আমরা ইমেজটা একটু বড় করে নিই। ঠিক আছে? আচ্ছা, এখন চাইলে আমরা হচ্ছে এখানে একটা শেডও দিয়ে দিতে পারি। এই যে বক্সটা এখানে ডাবল ক্লিক করে এখান থেকে হচ্ছে আমরা একটা শেডও দিয়ে দিই, শেডটা পরে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তো এখানে একটা ইমেজ ক্রপ করে দিই, এখানে হচ্ছে এই ইমেজটা হচ্ছে আমরা এখানে ক্রপ করে দিই। ইমেজটা এই লেয়ারটা সিলেক্ট করব, সিলেক্ট করে দেন আমরা তাইলে লেয়ার ইমেজটা উপরে চলে আসবে অটোমেটিক। এখানে দেওয়ার পর এটাকে হচ্ছে ইমেজটা রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিই। ঠিক আছে, সেম ভাবে এই লেয়ারটা সিলেক্ট করি, দেন হচ্ছে এখান থেকে আরেকটা ইমেজ নিয়ে আসি। এই ইমেজটা নিয়ে আসি, দেন হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করে আমরা ক্লিপিং মাস্ক করে দিই। ঠিক আছে, জিনিসটা একটু বড় করে দিই। এখন হচ্ছে আমরা কি করতে পারি, সবগুলোতে ড্র শিটও দিতে পারি। ঠিক আছে, আমরা হচ্ছে এখানে একটা ড্র শিটও দিই, এখানে ইমেজটা এখানে ক্লিক করি, রাইট বাটন ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করি। ঠিক আছে, এখানে ডাবল ক্লিক করার পরে যে দেখেন আমরা লেয়ার স্টাইল থেকে ড্র শিটও করে দিই, এখান থেকে যে ড্র শিটও ক্লিক করি, এখানে যে ড্র শিট দেওয়ার পর অটোমেটিক এখানে ড্র শিটও হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা চাইলে এটার অপোসিটি কমায় দিতে পারি। সরি, এই যে এটা ক্লিক করতে পারি, দেন হচ্ছে এখান থেকে আমরা কি করতে পারি, অপোসিটি কম বেশি করতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে অপোসিটি একটু কমায় দিই আর এটা একটু দেখে নেবো। এটা এটা সাইজটা হচ্ছে আমরা হালকা একটু বড় করে দিই। ঠিক আছে? আর অপোজিটটা আরেকটু কমাই। তারপর এটা আমরা ওকে দিয়ে দিই, ওকে করার পর এখন রাইট বাটন ক্লিক করে এখান থেকে হচ্ছে এই যে কপি লেয়ার স্টাইল, এখানে যে আমরা ইফেক্টটা শ্যাডোটা ইউজ করছি এটাকে আমরা কপি করছি, কপি করার পর বাকিগুলাতে জাস্ট পেস্ট করে দেবো। হ্যাঁ, তো এখান থেকে জাস্ট এটা ক্লিক করলাম, ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করে এখান থেকে পেস্ট লেয়ার স্টাইল পেস্ট করে দিলাম। সেম ভাবে এটা ক্লিক করব, শেপ করে যে শেপটা ক্লিক করব, শেপটা যেতে রাইট বাটন ক্লিক করে হচ্ছে আমরা কি করব, ইমেজ ক্লিক করে দিলে দিলে কিন্তু হবে না, আমাদের শেপ ক্লিক করে দেন হচ্ছে আমরা পেস্ট করতে হবে। এই যে দেখেন এখন চলে আসছে। এখন আমরা চাইলে এটার মধ্যে এখন অনেক কিছু দিতে পারবো, আমরা এখানে এখানে হেডলাইন দিয়ে দিই, এখানে ট্রাভেল দিয়ে দিই, এখানে কি টেক্সট দিয়েছে ট্রাভেল, আমরা এখানে এটা কালারটা চেঞ্জ করে দিই, লিখে দিই। এটা একটু ছোট করে নিই, আমরা চাইলে এখান থেকে বড় করতে পারবো 50, অথবা এখান থেকে টান দিয়ে ধরে কি করতে পারবো, এভাবে বড় করতে পারবো। ঠিক আছে, ট্রাভেল এখানে দিই এজেন্সি, এজেন্সি, এটাকে হচ্ছে আমরা ব্ল্যাক মোটা ফন্ট, এটা হচ্ছে আমরা পাতলা করে দিই, ফন্টটাকে আমরা একদম পাতলা করে দিই এবং এটাকে যদি আমরা চাইলে স্টাইলিশ ফন্ট করে দিতে পারি। একটু বড় করে দিই। ঠিক আছে, একটু
উপরে উঠে দেই এটাকে। এই যে ফন্টটা আছে, ফন্টটা একটু উপরে উঠে দিই, ঠিক আছে। এখান থেকে আমরা চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারি। তো এখান থেকে ক্যারেক্টারে যাবো, দেন হচ্ছে এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিই, দেখি এটার সাথে কোন কালারটা ম্যাচ করে। এই কালারটা ম্যাচ করে দিয়ে দিই। এখন এখানে কি করছে, এখানে হচ্ছে দেখেন, আহ, তাইলে আমরা উপরে একটা হেডলাইট, এখানে হচ্ছে দেখেন সুন্দর একটা গাড়ি দিয়েছে, প্লাস হচ্ছে কন্টেন্ট দিয়েছে। তো আমরা এগুলো সবগুলো একটু ছোট করে নিই, তাহলে ডিজাইনটা খুব আরো সুন্দর হবে। সবগুলো একসাথে সিলেক্ট করি, সিলেক্ট করে একটু ছোট করে নিই, ঠিক আছে। Then হচ্ছে আমরা একটু মিডল লাইন নিয়ে আসি। তো এখানে যেটা করছে, এইভাবে একটা বক্স ক্রিয়েট করছে এবং এটাকে কি করছে, একটু ছোট করে, ঠিক আছে? এইভাবে করছে। তো আমরা এখানে চাইলে এখানে একটা গাড়ি, এখানে একটা গাড়ি ওরা ইউজ করছে, আমরা চাইলে এখানে গাড়ি দিতে পারি, বা এখানে থেকে এগুলো একটু ছোট করে দিতে পারি, ঠিক আছে? একটু ছোট করে দিই, ট্রাভেল এজেন্সি, ঠিক আছে। দেওয়ার পর এটা কন্ট্রোল এস দিয়ে সেভ রাখি, কারেন্ট গেলে সমস্যা না হয়। তবে চাইলে এটা আমরা এদিকে নিচে নামায় দিতে পারি এভাবে, ঠিক আছে। তো পুরো নিচে নামায় দিই, স্টাইলটা অন্য স্টাইলে করি, ওদের কপি না করলাম। তো এখান থেকে হচ্ছে আমরা, এখান থেকে হচ্ছে ওরা একটা বক্স ক্রিয়েট করে, এখানে হচ্ছে একটা শেপ, অফারের একটা শেপ দিছি, ঠিক আছে। এই স্টকটা আমরা নান করে দিই। দেন হচ্ছে এখানে দিয়ে দিই 40% ডিসকাউন্ট, ঠিক আছে। তো এখানে ওই কালারটা আমরা চেঞ্জ করে দিই, কালারটা হচ্ছে নেভি ব্লু, নেভি ব্লু করে দিই। আমরা চাইলে এটা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো, এখানে ক্লিক করে আমরা চাইলে কি করতে পারবো, এখান থেকে গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবো, ঠিক আছে। তো এই গ্রেডিয়েন্টটাই আমরা ইউজ করি, এখানে একটা স্টক কালার দিই, ঠিক আছে। থেকে ক্লিক করে একটা স্টক কালার দিয়ে দিই, স্টকটা 3 দিলাম, ঠিক আছে। স্টক কালার দিয়ে দিলাম, ছোট করে দিই। এখন এখানে একটা শেপ আমরা ইউজ করতে পারি, যেমন এখানে একটা ওরা শেপ ইউজ করছে, এই যে দেখেন শেপ আমরা ইউজ করতে, আমরা চাইলে এভাবে শেপ আমরা পেন টুল দিয়ে ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে। একটা শেপ আমরা ক্রিয়েট করলাম। দেন স্টকটা আমরা নান করে দেই এবং ফিল কালারটা আমরা চেঞ্জ করে দিই, এখান থেকে এটা ক্লিক করে এখান থেকে এই যে কালারটা আছে, এই কালার থেকে আমরা ফিল কালারটা নেব, ঠিক আছে। ওকে দিয়ে দিলাম। তো এখানে আমরা এটা একটু ছোট করে নিতে পারি, চাইলে আমরা একটু ছোট করে নিই, সিলেক্ট করে আমরা একটু ছোট করে নিলাম। দেন হচ্ছে আমরা কি করতে পারি, এখানে জাস্ট টেক্সট দিয়ে দিব, এখানে হচ্ছে আমাদের টেক্সট থাকবে, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের এখানে টেক্সট থাকবে, ঠিক আছে। এটাকে আর অথবা এখান থেকে আমরা একটু বড় করে দিই, ঠিক আছে। এবং এখান থেকে কালারটা আমরা লাইট কালার করে দিই। এখানে একটা হেডলাইন থাকবে, এখানে থাকবে একটা হেডলাইন, হেডলাইন। তো হেডলাইনটা একটু বড় থাকবে, মোটা ফন্টের থাকবে, একটু বড় থাকবে, নর্মাল ফন্ট থেকে একটু বড় থাকবে, ঠিক আছে? এবং এটার কালারটা থাকবে, এই কালার দিয়ে দিলাম, ঠিক আছে। নিচে নামায় নেই এটাকে, একটু এটা একসাথে একটু দিই। এখন এখানে লিখে দিই 50% ডিসকাউন্ট, এখান থেকে লিখে দিই 50% অফার দিয়ে দিই, এটা অন্য ডিজাইনের দেখে দিই। এটা just মোটা করে দিই এবং এটাকে হচ্ছে সবগুলো বড় হাতের করে দিই। কালারটা চেঞ্জ করে দিই, সাদা করে দিই। এবং 50% একটু বড় করে দিই। এটাকে আলাদা করে নিয়ে কন্ট্রোল এক্স দিয়ে আমরা কাট করে নিলাম টেক্সটটা, ঠিক আছে।
এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই, এখান থেকে অ্যালাইন করে দিই। আপনারা চাইলে এখানে যে কোনো কিছু দিতে পারেন। তো আপনারা চাইলে এই যে অফারটাকে একদম পাতলা করে দিতে পারেন, ঠিক আছে? তাইলে 50%টা হাইলাইট হবে। অনেক সময় লেখা বা ডিজাইন হাইলাইট করার জন্য ফন্টটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি দেখেন এখানে 50%টা একটু বড় মোটা করে দিয়েছি, যেন আমার ডিরেক্ট চোখ পড়ে হচ্ছে 50%-এর উপর, তারপরে চোখ পড়বে হচ্ছে অফারের উপর, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা চাইলে এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিই। তো এখন হচ্ছে আমরা চাইলে যেখানে একটা গাড়ি ওরা ইউজ করছে, তো আমরা চাইলে এভাবে গাড়ি ইউজ করতে পারবো। তো আমরা এখানে থেকে এখান থেকে যে গাড়ি একটা পিএনজি আছে, এটা হচ্ছে আমরা টান দিয়ে আমরা এখানে নিয়ে আসি। দেন হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করে হরাইজন্টাল করে দিই, সাইড চেঞ্জ করে দিলাম, দেন একটু ছোট করে দিলাম, ঠিক আছে? এখানে ছোট করে দিলাম, বুঝতে পারছেন? তাহলে এটা ইমেজের বাইরেও নিয়ে আসতে পারেন, এভাবে ইমেজের বাইরে আপনারা নিয়ে আসতে পারলেন, সমস্যা নেই। ঠিক আছে, অথবা এটা একটু ছোট করে দেন, সমস্যা নেই, এখানে একটু ছোট করে দিন। এখন এগুলো একটু নিচে নামায় নিয়ে আসি, এটাকে একটু নিচে নামায় নিয়ে আসি। দেন হচ্ছে এখানে আমরা চাইলে যে কোনো একটা বক্স ক্রিয়েট করে, যেখানে এখানে অন্য অন্য ইনফরমেশন আমরা এখানে দিতে পারবো, ঠিক আছে? এখানে একটা বক্স ক্রিয়েট করে দিই, একটা হালকা রাউন্ড করে দিই বক্সটা। এখন এখানে জাস্ট হচ্ছে এখান থেকে যে ফিলটা আছে, ফিল স্টকটা আছে, স্টকটাকে আমরা রান করে দিই এবং ফিল কালারটা আমরা চেঞ্জ করে দিই। ফিল কালারটা এখানে ক্লিক করে ফিল কালারটা চেঞ্জ করে দিই, একটু ডিপ করে দিই। তো এই হচ্ছে ট্রাভেল এজেন্সির একটা ডিজাইন। আপনার চাইলে এখানে যে কোনো ফন্ট বা টেক্সট এখানে চাইলে দিতে পারেন, ঠিক আছে? তো এটা হচ্ছে কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করে দিই। তো এখানে আমরা হচ্ছে আজকে দুইটা ডিজাইন দেখাইলাম, ঠিক আছে? তো এখানে আরো কিছু ডিজাইন আমি দেখাই, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিই। এই যে একটা শোর একটা ডিজাইন আছে, এটা খুব সহজ একটা ডিজাইন, এটা আপনারা নিজেরাই করতে পারবেন। তো জাস্ট হচ্ছে আমি একবার দেখায় দিই, তারপর যে কোনো একটা এই যেখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে নিয়ে আসি। আচ্ছা, এটার মধ্যে দেখাই, এটা হচ্ছে আমরা এখান থেকে এটা ক্লিক করি এবং শিফট চেপে উপরে একটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে রাখি, হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এটাকে হচ্ছে আমরা কি করি, হাইড করে রাখি। এখন এখান থেকে একটা সরি এখান থেকে হচ্ছে একটা সলিড কালার নেই, এটাকে আমরা লক করে রাখি। এখন এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে নিয়ে আসি, এই ব্যাকগ্রাউন্ড আমরা এখানে নিয়ে আসি, এটাকে হচ্ছে আমরা লক করে রাখি। আচ্ছা, এখানে হচ্ছে জুতার পিন যে আছে কিনা একটু দেখে নিই। এটা চেঞ্জ করা না, এটা কালার দেখে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এখান থেকে আমরা দেখি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। আচ্ছা সবাই আনমিউট করে একটু কথা বলেন, ঠিক আছে? আমি যে দুইটা ডিজাইন দেখাইছি ওই দুইটা ডিজাইন কি আপনারা ক্লিয়ার বুঝতে পারতেছেন কিনা, বুঝতে পারছেন কিনা, ঠিক আছে? এখান থেকে পেন টুল সিলেক্ট করি, পেন টুল দিয়ে কাইটা আমরা বাকি সিস্টেম আমরা এখান থেকে যে এখানে ভালো করে কাটা হয়নি, তো এটা হচ্ছে আমরা পেন টুল দিয়ে সিলেক্ট করে কাইটা দিই। আপনারা সবাই একটু আনমিউট করেন, আনমিউট করে একটু কথা বলেন, কথা বলেন আর এখন কাজ দেখাই। সবাইকে একটু আনমিউট করে দেন, যে আপনার অ্যাডমিন আছেন সবাইকে আনমিউট করে দেন, একটু সবাই কথা বলি, কথা বলে আমরা কিছু কাজ দেখাই।
জি স্যার, বুঝে গেছে, এতক্ষণ যা বলেছেন তা। এটা তো প্রচুর আসছে। ভাই আপনি একটু মিউট করে নিলে ভালো, প্রচুর আনমিউট করে আসছে নিলে ভালো হয়। বক্তা থেকে। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন এটাকে জাস্ট একটু রোটেট করে দিতে, ঠিক আছে? এভাবে রোটেট করে দিতে অথবা এভাবে দিতে পারেন, এভাবে একটু রোটেট করে দিতে, রোটেট করে দিয়ে জাস্ট একটু বড় করে দিতে। এখন চাইলে এখানে হচ্ছে আপনারা কি করতে পারেন, একটা শেডো দিয়ে দিতে পারেন। এখানে হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করে একটা ব্লাঙ্ক লেয়ার নিয়ে এখানে জাস্ট হচ্ছে একটা শেডো দিয়ে দিবেন। তো শেডো তো আগে দেওয়ার আগেই হচ্ছে আমরা এখানে ব্ল্যাকটা আছে কিনা চেক করে নেবেন এবং এখান থেকে ব্রাশটা স্মুথ আছে কিনা এটা চেক করে নেবেন, দেন হচ্ছে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, তো ক্লিক করার পর এখান থেকে শিফট চেপে এটাকে জাস্ট একটু ছোট করে দিয়ে চাপাই দিতে হবে। এটাকে শিফট চেপে একটু ছোট করে দিন, একটু নিচে নামায় দেন এবং এটাকে চাইলে অপাসিটি কমা দিতে পারেন অথবা এখান থেকে ব্লার করে দিতে পারেন। ব্লার করে দিয়ে একটু অপাসিটি একটু কমায় দেন। ঠিক আছে? তো এখানে একটু সরিয়ে দিই। এখানে অনেক কিছু করা যায়, জাস্ট আমি জাস্ট কিছু কিছু জিনিস আমি জাস্ট একবার করে দেখা যাচ্ছি। ঠিক আছে, ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে, আমি এগুলো আরো কিছু ডিজাইন দেখাবো। তেমন কিছু না, জাস্ট হচ্ছে এখানে আপনারা চাইলে এখানে চাইলে হচ্ছে ব্রাশ টুল ইউজ করে আমরা যে স্কাই ব্রাশটা ওই দিন ডাউনলোড করলাম, চাইলে এটা আমরা ইউজ করতে পারবো। এইটা আমরা চাইলে এখানে ইউজ করতে পারবো। ঠিক আছে, এখানে এটা সাদা ক্লিক করে এখানে কালারটা চেঞ্জ করে নিই। দেন আরেকটা অ্যাডলাইন সেট করে এখানে আরেকটা স্কাই দিই। এখানে আরেকটা আরেকটা ব্লাঙ্ক লেয়ার অ্যাড করি, দেন হচ্ছে এখানে আরেকটা স্কাই দিই। ঠিক আছে? এখন এগুলো হচ্ছে আপনারা ছোট করে নেন। ঠিক আছে? এটা একটু একটু এদিকে দেই এবং এটাকে এখানে অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করে এই যে শেপগুলা স্মুথ না এগুলা স্মুথ করতে পারেন। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আপনারা ব্রাশ টুলটা নিয়ে এখানে একটু স্মুথ করে দিন, এই যে ঠিক আছে? smooth করা, smooth, ঠিক আছে? এখানে একটু এখানে একটা ক্লিক করেন, এটাকে প্লাস অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করে দেই, অ্যাড করে ব্রাশ টুল দিয়ে এটা একটু স্মুথ করে দিই, সাইড দিয়ে স্মুথ করে দিই। ঠিক আছে, সেম ভাবে এখানে একটা অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করি, অ্যাড করে জাস্ট এই যে অংশটুকু আছে এগুলো একটু স্মুথ করে দিই। ঠিক আছে, তো এখানে একটা ফরিন দিয়ে দিই, আমি অলরেডি ডাউনলোড করে রাখছি। এটাকে হচ্ছে আমরা এখানে ক্লিক করে এখানে নিয়ে আসি, দেন হচ্ছে এটা একটু ছোট করে দেই, এদিকে দিয়ে দিই। ঠিক আছে, আপনারা চাইলে এখন অনেক ব্যাকগ্রাউন্ড অনেক কিছু এখানে ইউজ করতে পারেন। চাইলে এটার মধ্যে যদি আপনারা চান ওয়াটার শেপ, যে ওয়াটার বৃষ্টি পড়তেছে এরকম একটা ইফেক্ট দিতে, সেটাও আপনি ইউজ করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, তো এখানে এটাকে একটু ডার্ক করে দিয়ে আমরা চাইলে এটাকে ডার্ক কালার করতে পারি। এখানে ডার্ক, এখানে লাইট করছে আমরা, এখানে হচ্ছে আমরা চাইলে এখন লেখাগুলো দিয়ে দিতে পারি। ঠিক আছে, অথবা এখানে হচ্ছে একটা অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করে এখান থেকে হচ্ছে আমরা ব্রাশ টুল দিয়ে ব্রাশ টুল একটু বড় করে নিই এবং এখানে হচ্ছে সাদা কিছু সাদা দিয়ে দিই। ঠিক আছে, তো এই কালারটা এখান থেকে আইডল দিয়ে এখান থেকে এটা কালার নেই, দেন হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডটা আমরা অন্য কালার ইউজ করতে পারি। ঠিক আছে? তো এটাকে একটু অপাসিটি কমায় দিই, অথবা আমরা এখানে সাদা ইউজ করতে পারি, এখন ডিরেক্ট সাদা ইউজ করতে পারি। এটা হচ্ছে আমরা ডিলিট করে দিই। এখন এখান থেকে এটলার মাছ নিয়ে আমরা একটা সাদা ব্যাকগ্রাউন্ড আমরা এখানে সাদা ইউজ করতে পারি। ঠিক আছে, তো এখান থেকে একটু চেঞ্জ করে দেখি।
তবে এখান থেকে জাস্ট অপাসিটি একটু কমায় দিই, এটা দিয়ে দিলাম। এখন আপনার এটাকে একটু নিচে নামাই দিই, ঠিক আছে, একটু নিচে নামাই দিই। দেন হচ্ছে এখানে আমরা টেক্সট দিয়ে দিতে পারি। এখানে কি টেক্সট দিতে আছে, থেকে আমরা ব্ল্যাক কালার নেই, নিউটাকে হচ্ছে আমরা চিকন করে দিই। এখান থেকে এইটুকু সিলেক্ট করলাম, দেন এখান থেকে হচ্ছে আমরা চিকন ফন্ট সিলেক্ট করে দিলাম, এবং এটাকে হচ্ছে আমরা ব্ল্যাক একটু বেশি মোটা করে দিলাম, ঠিক আছে? এখানে একটা ছোট হেড সাব টাইটেল দিয়ে দিতে পারেন, আপনি যে কোনো একটা টাইটেল আপনি দিয়ে দিতে পারেন, স্টাইল। স্টাইল, স্টাইলটাকে আমরা একটু স্টাইল করে দিই, ঠিক আছে। দেন হচ্ছে আমরা একটু নিচের দিকে নিয়ে আসি, ঠিক আছে? আমরা কালার গুলো আমরা চেঞ্জ করে দিতে পারি, এখান থেকে কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, বা এখান থেকে এই কালার করতে, ঠিক আছে। তো আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন এখান থেকে। আমরা চাইলে কি করতে পারি, এখান থেকে একটা রেক্টেঙ্গুলার বক্স নিয়ে এটাকে একটা আলাদা একটা বক্সের মধ্যে দিয়ে আমরা অপাসিটিটা কমায় দিতে পারি, ঠিক আছে। এখান থেকে হচ্ছে স্টকটা আমরা নান করে দেই, এটা একটু ছোট করে দেই হালকা। দেন হচ্ছে এটাকে সবার নিচে নামায় নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে আসি। দেন এটাকে হচ্ছে আমরা অপাসিটি হালকা কমায় দিতে পারি, ঠিক আছে, এইভাবে করে দিতে পারি, ঠিক আছে, এইভাবে করে দিতে পারি। এখানে অনেক কিছু করা যায় ভাই, আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। এখানে অনেক কিছু শেখার আছে, যতটুকু দেখেছি এইটুকু দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে। তো আপনাদের আগ্রহ কম, দুই তিনটা ক্লাসে আপনাদের আগ্রহ যা দেখছি আমার মন নষ্ট হয়ে গেছে। যা কিছু শেখানোর ইচ্ছা ছিল অনেক কিছু, তো আপনারা যদি আমার প্রজেক্ট গুলো ঠিক মতো জমা দেন, তাহলে আমি এক্সট্রা কিছু ক্লাস নিব, এগুলা কমপ্লিট করার পরও আমি কিছু এক্সট্রা ক্লাস নিব যদি আপনারা ভালো আউটপুট দিতে পারেন, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখানে একটা বাটন দিয়ে দিই, একটা বাটন দিয়ে দিই, ঠিক আছে। এখান থেকে এটা একটু রাউন্ড করে দিই, বাটনটা বড় করে দিই, একটু রাউন্ড করে দিই, ঠিক আছে। এখানে দিয়ে দিব অর্ডার নাও, আর এখানে দিয়ে দিব হচ্ছে ফোন নাম্বার দিয়ে দিব, ঠিক আছে। এখানে হচ্ছে ফোন নাম্বার দিয়ে দিব, তো এখানে একটা আইকন থাকবে, ফোন নাম্বারের ফোনের আইকন থাকবে, ঠিক আছে। এই হচ্ছে, তো যতটুকু দেখাচ্ছি বা দেখাইছি ওইটুকু কি আপনারা সবাই ক্লিয়ার বুঝতে পারতেছেন কিনা, জি স্যার, একটু জি জানা। এখানে এটাকে আমরা ফিলটা আমরা স্নান করে দিই, এবং স্টকটাকে আমরা সি করে দিই, ডট দিয়ে দিই, ঠিক আছে। এবং কালারটা হচ্ছে আমরা একদম সাদা করে দিতেছি। কথা বলেন সবাই, আনমিউট করে কথা বলেন, এখন সমস্যা নেই, ঠিক আছে। আনমিউট করে সবাই কথা বলতে পারেন এখন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি জি বলেন। ভাই আমি তো হচ্ছে কি প্রজেক্ট গুলো জমা দেই নাই। আমি শুরুর দিকে ভাই বোধহয় এমন বলছিলেন যে প্রজেক্ট সবগুলোকে একসাথে জমা দিলে মেবি হবে। আমার অলরেডি প্রায় হ্যাঁ, সবগুলো একসাথে জমা দিলেও হবে, সমস্যা নাই। আপনাদের প্রজেক্টের টাইম আছে 2 তারিখ, এটা ক্লাস কমপ্লিট করার পর ঈদের পর 2 তারিখে আপনারা প্রজেক্ট জমা দিতে পারবেন, ঠিক আছে। জি জি। স্যার প্রজেক্ট কোনগুলো স্যার আপনি কি আলাদা করে দিবেন না যা ক্লাসে করেছেন ওইগুলো স্যার? আমি আলাদা আলাদা করে দিয়ে দিব, আলাদা করে দিয়ে দিব, আলাদা করে আমি 5 5 থেকে 10টা ডিজাইন দিব এবং সময় দিয়ে দিব।
আর যেটা এগুলা হোমওয়ার্কের, কি স্যার ক্লাস শেষ হলে নাকি কখন দিবেন স্যার এগুলা? এটা ক্লাস শেষ হইলে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ওই ফটোশপ 2022 যেটা, এটাতে গত ক্লাসে যে একটা সিস্টেম করছেন কয়েকবার করছে, কিন্তু ওই সিস্টেম করার পরেও এটা শোক আসে এবং একটা কাজ হয় না। পরে আমি দোকানে গিয়ে ফটোশপ 20 যেটা, এটা ইয়ে করছি। শুনেন, 20 আমি করছি, আমার হয়েছে, আমি যাদেরকে করে দিচ্ছি সবার গুলাই হয়েছে, আপনারটা হয় নাই কেন? অথবা আপনার সিলেকশনে বা কোনো প্রবলেম ছিল? আমি আমার তো তো হয়েছে। দেখে দেখে একবার হুবহু করছি, দুইবারে তিনবার করছি, দুইবার তিনবার করছি, হয়নি। এখন যেটা 20 নিছি, এখানে একটা প্রবলেম হচ্ছে কি, আমি একটা ছবি আনছি, এই ছবিটা সিলেক্ট হলে বড় ছোট করবো, যে এই জিনিসটা হচ্ছে না। ছোট বড় অবশ্যই আপনি সিলেক্ট করার পর এখানে অনেক সময় এখানে শো ক্লিক করার থাকে না, এটা একটু ক্লিক করে দিবেন, এই যে এখানে শো ট্রান্সফর্ম, ঠিক আছে? জি। এটা একটু ক্লিক করে দিবেন। অনেক সময় এটা সিলেক্ট করা থাকে না, এটা সিলেক্ট করে দিতে হবে, তারপর আপনারা সিলেক্ট করতে পারবেন, সিলেক্ট করে দেন হচ্ছে ছোট বড় করতে পারবেন। আসছে, এবার আসছে, ঠিক আছে। স্যার, এই জন্য জি বলেন। স্যার আর একটা প্রশ্ন ছিল স্যার, অ্যাডোবি জি জি, ইলাস্ট্রেটর নিয়ে স্যার। জি বলেন। স্যার ওই আপনি শিখেছিলেন না ওই উইন্ডোজ থেকে হচ্ছে কিভাবে ওই মানে প্যারাগ্রাফ আর ট্যাগ মানে ক্যারেক্টার বার গুলো না যায়। স্যার আমার এটা হচ্ছে 2026 ইলাস্ট্রেটর, এখন এটাতে স্যার দেখতেছি উইন্ডোজ এখানে হচ্ছে প্যারাগ্রাফ মানে কোনো অপশন নাই, ক্যারেক্টারও কোনো অপশন নাই স্যার। এটা হচ্ছে টাইপে যাবেন, টাইপে যাওয়ার পরে পাবেন ইলাস্ট্রেটরে, বুঝছেন? টাইপে টাইপ, আছে, আচ্ছা টাইপের টাইপ। ভিতরে পাবেন, হ্যাঁ। ও আচ্ছা স্যার, জি স্যার, ধন্যবাদ স্যার। কোশ্চেন করেন। ভাইয়া, আমি গত ক্লাসের কয়েকটা সমস্যা পাইছি। সমস্যাগুলা আসলে আমার এখানেই সম্ভবত, যেমন কুইক সিলেকশন বা পেন টুল দিয়ে যদি আমি কাটি, এক কথায় পিএনজি আমি করতে পারতেছি না। হচ্ছে সাদা কালার বা কালো কালার হচ্ছে, কিন্তু পিএনজি মানে ওই যে ফটা ফটা চার কোনা এগুলা পিএনজি হচ্ছে না। এটা কেন এই সমস্যাটা ভাইয়া? আচ্ছা শোনেন, আপনি যখন একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, সাপোজ এই যেমন আমি এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছি, ঠিক আছে? একটু কন্ট্রোল জেড এ ব্যাকে যাই, জি। দাঁড়ান। এটা সাদা ব্যাকগ্রাউন্ড, তাই না? জি। সাদা ব্যাকগ্রাউন্ডটাকে, এটাকে আমি কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যখন এভাবে সিলেক্ট হবে আমি কিবোর্ড থেকে ডিলিট দিয়ে আমরা ডিলিট করে দিব, ঠিক আছে? ডিলিট করার পর হ্যাঁ। অটোমেটিক কিন্তু এই যে দেখেন ডট ডট চলে আসছে। জি। আপনার কিন্তু এখানে অনেক সময় লক করা থাকে, লক করা থাকলে হবে না, লকটা ছোটায় নিতে হবে, জি। ঠিক আছে? তাইলে তাও হবে। আমি করি কি, ওই যে নিচে ক্যামেরার মতো একটা ইয়ে আছে না, এটা কি যেন নাম বলতে পারতেছি না, এটা এখানে ক্লিক করলে পরে আপনার পিএনজি হয়। হ্যাঁ, এখানে অ্যাড করলে হয়। হ্যাঁ, এখান থেকে তাছাড়া করতে পারবেন, করার পর এখানে রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে নিবেন, সমস্যা নাই, করতে পারবেন। তাহলে আমার এটা সমস্যাটা কেন হচ্ছে, সাদা আপনার হয়? আসলে বুঝতে অসুবিধা হয়েছে, ঠিক আছে? আমি যেভাবে করছি, আপনি যখন সিলেক্ট হবে, সিলেক্ট করার পর এখানে কিবোর্ড থেকে ব্যাক স্পেস অথবা ডিলেট চাপলে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? জি। আরেকটা সমস্যা ভাইয়া, এটা হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুল দিয়ে যদি মানে কোনো কিছু মুছি, তাহলে আপনার আমি যেখানে কালার দিয়ে রাখি, এখানে এই কালার কালো বা সাদা হয়ে থাকে, মানে কালার লেগে যায় আরো মুছার পরিবর্তে। এটা কেন হয়? এটা হয় আপনার সিলেকশনে ভুল থাকে অনেক সময়। সাপোজ হচ্ছে আমি যদি এখানে অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করি, অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করার পর হচ্ছে আপনার ব্রাশ টুল দিয়ে আমরা দেখেন অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করার সাথে সাথে কিন্তু এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে, জি। ঠিক আছে? জি। এখন আপনারা চাইলে কি করতে পারেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, এভাবে রিমুভ করতে পারবেন, ঠিক আছে? জি। আর যদি এখানে কোনো কিছু সিলেক্ট করা না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনারা কালা হয়ে যাবে, যে দেখেন আমি এটা সিলেক্ট করলে যে দেখেন এখন অন্য কালার এভাবে চলে আসতেছে, জি। ঠিক আছে? জি। হুম, পরবর্তী জি। কোশ্চেন করেন। কোশ্চেন আরেকটা করতে ভাইয়া, থাকেন। জি বলেন। পিক্সেল যদি কম হয়, সাপোজ মনে করেন যে
আপনি একদিন দেখাইছিলেন, প্রায় ওই যে মাথার চুলগুলো এগুলো কিন্তু অনেক রেজুলেশন কম হয়, আমি অনেক দেখছি। তো অনেকে হাই রেজুলেশন করে দেয়, চুলগুলো একবারে খুব সুন্দর করে কাটে। তো এইভাবে হচ্ছে না কেন জানি। এটা হচ্ছে আপনার ওই রিফাইন্ড মার্কস করে নেবেন। আমরা হচ্ছে একটা এটা ক্লাস দেখাইছিলাম আপনাদেরকে, ঠিক জি, আছে? জি, এই ভিডিওটি একটু বারবার দেখেন, বুঝতে পারবেন। হ্যাঁ, জি, রেজুলেশন বুঝলাম। ভালো হইলে ইমেজে কাজ করে মজা আছে। অনেক সময় রেজুলেশনের জন্য ভালোভাবে ইমেজটা কাজ করা যায় না। তাও তো ম্যাজিক টুল বা কুইক টুল এগুলা দিলে তাও আপনার চুলগুলা ধরে না। ধরে না, রেজুলেশন কম খারাপ থাকলে ধরে না এগুলা, ঠিক আছে? জি, জি, কোশ্চেন করেন, পরবর্তী কোশ্চেন করেন। সালাম আলাইকুম ভাইয়া, এটা ওয়ালাইকুম সালাম। এটা ক্রেস্ট ডিজাইন যদি দেখাই দেন। ক্রেস্ট ডিজাইন, আপনি আমাকে একটা ছবি দিয়ে দিন। ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আপনারা কোশ্চেন করেন না কেন? আপনারা কি শিখার আগ্রহ নাই নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার কোর্সটা হচ্ছে ওই আমাদের একটা ক্লাস করার পর আরেকটা ক্লাস একদিন গ্যাপ হওয়ার কারণে অনেক সময় আমরা ব্যস্ততার ভিতরে কাজ দিতে পারি না। 2 দিন গ্যাপ করে ক্লাসটা দিতে পারলে মনে হয় ওদের জন্য কাজ করতে সুবিধা হতো। শোনেন, এখানে সারা দিনে একদিনে আপনার সর্বোচ্চ 2 ঘন্টা সময় দিলে বা 3 ঘন্টা সময় দিলে এনাফ। এইটুকু তো আপনাদের করতেই হবে, তাই না? তো চেষ্টা করে দেখেন, ঠিক আছে? কারণ বাইরে তো অনেক অন্যান্য আরো অনেক শিডিউল থাকে। হ্যাঁ, তো এজন্য বাইরে ওইভাবে টাইমটা সিলেক্ট করছে। তো আপনাদের হচ্ছে ক্লাস কমপ্লিট করার পর 1 সপ্তাহ বা ভালো একটা সময় দেওয়া হবে, ঠিক আছে? প্রজেক্ট জমা দেওয়ার জন্য, প্র্যাকটিস করার জন্য, দেখে সবকিছু প্রজেক্ট জমা দেওয়ার জন্য ভালো একটা সময় দেওয়া হবে। ওইটুকুর মধ্যে আপনারা কতটুকু কি কাজ দিতে পারেন ওইটুকু আমি দেখবো। ভাইয়া একটু কথা ছিল। জি জি, বলেন। গত ক্লাসে আপনি ওই যে ম্যানিপুলেশন একটা, ওই যে ডাবের ইয়া করতে গিয়ে নিচে একটা লেখা লিখছিলেন না, ম্যানিপুলেশন। হ্যাঁ, এটা বক্সটা আপনি গ্লাসের মতো করছিলেন। তো এটা আমি হ্যাঁ, পারতেছি না, বারবার দেখার পরেও এখানে নেটে একটু স্লো হয়েছিল আপনার। তো এটা যদি একটু এ- দেখাই দিতেন। এটা হচ্ছে জাস্ট হচ্ছে আমি একটা বক্স এভাবে ফার্স্ট হচ্ছে একটা বক্স ক্রিয়েট করছি। হ্যাঁ, ক্রিয়েট করার পর এটা হচ্ছে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে ব্লিঙ্ক। ব্র্যান্ডিং অপশনে যাব। হ্যাঁ, যাওয়ার পর এটার অপাসিটিটা আমি একটু কমায় দিব, ঠিক আছে? জি, অপাসিটি কমায় দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা এমবসে ক্লিক করব। এমবসে ক্লিক জি, করার পর দেখেন অলরেডি কিন্তু আমার একটা ইফেক্ট ক্রিয়েট করা আছে যে অটোমেটিক চলে আসছে। আমরা হচ্ছে এই যে এখান থেকে এটা সিলেক্ট করব, ঠিক আছে? জি, তার নাম্বারটা সিলেক্ট করার পর এখান থেকে স্মুথটা দেখে নেবো। স্মুথ কত, 188 দিছি। তারপর হচ্ছে আপনার সাইজ দিছি 18। হ্যাঁ, দেওয়ার পর এখান থেকে 90 এবং 30 এখানে দিয়ে দিলাম। এখান থেকে হচ্ছে এটা আমরা এই অপশনটা সিলেক্ট করে দিব, ঠিক আছে? কন্ট্রাস্টটা, হ্যাঁ, গ্লোজ কন্ট্রাস্টটা হচ্ছে আমরা রিং করে দিলাম, ঠিক আছে? দিয়ে জাস্ট হচ্ছে এখান থেকে একটু ওপাসিটি কমায় দিবেন। এটা একটু এই সেটআপটা একটু দেখে নেবেন, তাইলে হয়ে যাবে, ঠিক আছে? এই যে এখন যেটা দিচ্ছি। এটা কেন জানি হচ্ছে না, আমি প্রায় 20 বারের মতো দেখছি, হইলো না। আপনি আপনার ফার্স্টে মিসিং হয়েছে, আপনার অপাসিটি কমান নাই হয়তো। তারপর হচ্ছে এখন যে সেটআপটা আছে এটা হুবহু কপি করবেন এখান থেকে। এটা 4 নাম্বারটা, তারপরে স্মুথ ক্লিক করবেন। হ্যাঁ, তারপরে যে ডিপ ডিপ 188% এটা দিবেন, সাইজ দিবেন 118। তারপর এখান থেকে অ্যাঙ্গেল গুলা দিবেন 90 এবং 30, এবং এখান থেকে দিবেন হচ্ছে রিং জি, গ্লোজ, ঠিক আছে? দিয়ে জি। এখান থেকে যা আছে 80 18 আপনি এটা সেম করে দেখেন, হয়ে যাবে, ঠিক আছে? আর একটা সমস্যা ভাইয়া, এখানে লেয়ারের উপর গুলো, ওই যে এখানে অপাসির পরে নরমাল বা এই যে স্কিন হাবি জাবি এখানে আছে অনেকগুলো, এখানে লেখাগুলো মানে আপনার শো করে না। এটা হওয়ার কারণ কি? কোন লেখাগুলা শো করে না? এই যে লেয়ার গুলার উপরে আপনার ওপাসি, তারপর মনে করেন যে এখানে অনেকগুলো ইয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা তার এই অটোমেটিক, এগুলা তো এই সাইড। অটোমেটিক শো হবে, শো হবে না কেন?
আমার প্রত্যেকটা কাজের মধ্যে দেখেন এগুলা শো হচ্ছে। ঠিক আমি আছে, এগুলা আপনাকে শো। স্ক্রিনশট দিচ্ছি গ্রুপে, দেখেন। জি দেন। এক্ষুনি। আচ্ছা, পরে আরেকজন কোশ্চেন করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই এই যে মোবাইলের পিছনে যে একটা শেপ, এটার কালার কিভাবে চেঞ্জ করলেন, একটু দেখালে ভালো হবে। কোনটা? মোবাইলের পিছনে যে এটা? এই যে ভাই উপরে যে উপরে যে শেপ। এটা জি ভাই, জি জি। এটা কালারটা চেঞ্জ করছে হচ্ছে, এখান থেকে এই কালারটা ছিল এটা, হ্যাঁ। তো আচ্ছা দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা হিউ এবং সিচুয়েশনে ক্লিক করছি। সিচুয়েশনে ক্লিক করার পর এখান থেকে আমরা এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিব, এবং এখান থেকে হচ্ছে ক্লিপিং মাস্ক মানে এটাকে আমরা ক্লিক করে দিব। এটা ক্লিক করা মানে হচ্ছে আমরা ওই শেপের মধ্যেই, ওই লেয়ারটার মধ্যে হচ্ছে কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। এই জন্য আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিব, এখানে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিব, ঠিক আছে। ক্লিক করে এখানে একটা ক্লিক করবো, এখানে একটা ক্লিক করবো, দেন হচ্ছে এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো। এটা যে কোনো কিছু, যে কোনো কালার চেঞ্জ করতে পারবো এখানে, যে কোনো শেপের। ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাই, জি ভাই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আম, মানে ভাইয়া আপনার উইন্ডোজের ওইখানে যে ওয়ার্ক প্লেসটা, আপনার ওয়ার্ক প্লেসটা কি হিসেবে আছে এখন দেখালে ভালো হতো। মানে অনেকে বলতেছে না যে তারা পাচ্ছে না। হ্যাঁ, ওইখানে ওয়ার্ক প্লেসটা ওই যে অ্যারেঞ্জের নিচে ওয়ার্ক প্লেস। হ্যাঁ, ডিফল্ট ইউজ করতেছি না। আহ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটা দেখছেন সবাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম করলে হয়তো তারা সবার সেম টু সেম আসবে। এটা আসলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোশ্চেন করেন। ভাইয়া গ্রুপে স্ক্রিনশটটা দিছি, একটু দেখলে ভালো হতো। ডাব্লিউ। আপনার তো সবকিছু এখানে শো করছে, ঠিকই তো আছে। এই যে স্ক্রিন ওভারলাই, তারপরে কালার ড্রপ, এইগুলা হচ্ছে না তো, এগুলা তো। আপনি তো লেয়ার কি সিলেক্ট করা আছে আপনার? লেয়ার তো সিলেক্ট করা নাই, আপনি সিলেক্ট করছেন লেয়ার একটা, আবার সিলেক্ট না, লেয়ার সিলেক্ট না থাকলে তো হবে না। না, প্রতিটারই এরকমই। না, আপনাদের এমন হওয়ার কোনো অপশন নাই। আপনার হয়তো আপনার সিলেক্ট প্রবলেম আছে। স্যার, প্রতিটারই এরকম। আমি এভাবে কাজই করতে পারতেছি না। আসসালামু আলাইকুম স্যার। স্যার, ওয়ালাইকুম সালাম। স্যার ওই একটা গ্রুপের ছবি দিই স্যার, আপনি যেরকম ট্রাভেল এজেন্সির ইয়া করছেন না, ওইখানে একটা ছবি দিই স্যার, এটা কেমনে করছে একটু বললে ভালো হতো আর কি। আপনার মতোই কোন? সেম একটু দেখলে। গ্রুপে দিছি আমি এইমাত্র। ওই এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে একটা থ্রি ডি এরকম একটা লোকেশন আছে, নামাইছে। নামানোর পর এটা আমি জাস্ট এক নজর একটু দেখায় দিই। আচ্ছা, এটা আমি নেক্সট ক্লাসে দেখাই দিব না, ঠিক আছে? তাহলে অনেক সময় লেগে যাবে। সেম এটা আমি আবার দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? এটা আপনারা রেখে দেন, সেভ করে রাখলাম। এটা আমি দেখাই দিব না। এটা হচ্ছে থ্রি ডি, হচ্ছে আপনার একটা লোকেশন নামাইছে। নামানোর পর জাস্ট হচ্ছে হ্যাঁ, এটার ভিতরে কাট করে দিছে। কিভাবে কাটছে আমি এটা দেখাই দিব না, ঠিক আছে? জি স্যার। ইমেজ এটাকে উম, এটার উপরে রাখছে, রাখার পর পেন টুল দিয়ে এই শেপটুকু আগে সিলেক্ট করে নিছি। সিলেক্ট করে জাস্ট হচ্ছে এইটুকু মুছে দিছি, বুঝছেন? এটা আমি দেখাই দিব না, না দেখলে বুঝবেন না। স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার, এখানে যে মানে ছবিটা দিচ্ছি স্যার, এগুলো অনেক মানে হায়ার মানে হাই স্কেল না স্যার, এগুলো আমরা কিভাবে করবো স্যার? এরকম কোনটা? মানে কোয়ালিটি অনেক ভালো না স্যার, কেন যে ছবিটা দিছি এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা ডিজাইন করার পর এরকম কোয়ালিটি কিভাবে বানাবো স্যার এটা? মানে একটা যেমন ডিজাইন আমি করে। যে এখানে, যেমন আমি ডিজাইনটা কমপ্লিট করলাম, কমপ্লিট করার পর এটা তো হাই রেজুলেশনে কমপ্লিট করা অলরেডি। এখন এটাকে কন্ট্রোল অল্টার শিফট চারটা একসাথে সিলেক্ট করি। সিলেক্ট করার পর এটা আমি এখন সেভ দিই পিএনজি তে, অথবা হাই পিএনজি দিয়ে, অথবা জেপিজি দিলে হাই রেজুলেশনে দিতে পারি, জেপিজি দিলে হাই দিতে পারি, ঠিক আছে? অথবা এখান থেকে পিএনজি সিলেক্ট করে দিতে পারি, তাহলে আরো ভালো রেজুলেশন হবে, ঠিক আছে? জাস্ট স্যার হচ্ছে মানে আমরা এখানে এখন কিরকম সেভ জানি করে। একটা ইফেক্টের মধ্যে দেখা যায় হচ্ছে ছবিগুলোতে বিভিন্ন ওই মানে এত দেখি হচ্ছে আমরা যেভাবে করি একই সেম ডিজাইন করলে স্যার, আমরা সেভ করলে ওরকম আসে না, কিন্তু হচ্ছে ওখানে ডিজাইন কিরকম মানে একটা গ্লো গ্লো টাইপ হাই কোয়ালিটি ফিল আসে একটা।
আপনার সেভ করতে পারলে আসবে। রেজুলেশনে আপনার রেজুলেশন যদি বাড়ায় দেন অবশ্যই আসবে। রেজুলেশন 72 দেন, 72, সরি 72-এর জায়গায় 300, 100 দেন, 300 দেন, তাইলেই হবে। ঠিক আছে। স্যার আর কারো কোনো কোশ্চেন আছে? সালাম আলাইকুম ভাইয়া, ওই যে ক্রেস্টের ছবি এইচডব্লিউ গ্রুপে দিছিলাম আর কি, যদি দেখতেন একটু। দেন। ওইগুলো তো ভাই এগুলো তো আপনারা নিজেরাই ক্রিয়েট করতে পারেন। এখানে ক্রেস্টের যে ডিজাইনটা, এগুলো হ্যাঁ, এই যে হচ্ছে শেপ। রাউন্ড যাবে সাইডের যেগুলো ইফেক্ট ডিজাইন গুলো, এগুলো একটু। শোনেন আমি বলি, এখানে হচ্ছে এই ডিজাইনটা কমপ্লিট করা থাকে, জাস্ট ভিতরের এই প্রিন্টটুকু শুধু হাতে লিখে দিয়ে, মানে কম্পিউটারে লিখে দিয়ে দেয়। এই শেপটা ডিজাইন করা থাকে, কমপ্লিট করা থাকে। ঠিক আছে। আরো দুই একটা দেয়া আছে পিকচার। এগুলা আপনার পেন টুল দিয়ে করতে পারবেন, সমস্যা নেই। এগুলো নিজেরা পেন টুল দিয়ে ক্রিয়েট করতে পারবেন। এগুলো তো আমরা যে বর্ডার ইউজ করছি না, আমরা যে এই যে দেখেন এখানে যে বর্ডার ইউজ করছি, এই বর্ডার কিন্তু ইলাস্ট্রেটরে করা যায়। এখানে যে বর্ডার ইউজ করছি এগুলো কিন্তু ইলাস্ট্রেটরে করা যায়। ঠিক আছে। বর্ডার ইলাস্ট্রেটর আমি একবার দেখেছিলাম, এখানে কিছু কাস্টম অলরেডি কিছু ব্যাকগ্রাউন্ড আছে, বর্ডার আছে, ওগুলো অটোমেটিক ক্রিয়েট করা যায়, অথবা এগুলো পেন টুল দিয়ে এটা নিজেরাও ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। মানে আমি বলতেছি যে মানে ওয়াজের যে পোস্টার গুলো ওইগুলো ডিজাইন করা কি দেখাবেন পরে পরবর্তীতে একটা? এখানে তো আপনাদেরকে আমি অনেক কিছু শিখেছি যেগুলো এখন নিজেরাই ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে। সাইজ আছে না একটা ওইটার? শোনেন, পোস্টারের সাইজ হচ্ছে, এখানে ওয়াজের মাহফিল হচ্ছে 18-23, একটা পোস্টার সাইজ আছে 18-23। আর একটা আছে 18 লিফলেট সাইজ, একটা লিফলেট সাইজ আছে একটা, যেটা হচ্ছে হচ্ছে আপনার A4 সাইজ দিতে পারেন। ঠিক আছে। 18-23 হচ্ছে পোস্টার সাইজ। 18 আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আর ইলাস্ট্রেটর দিয়ে ওইটা পোস্টারের ডিজাইনটা ইলাস্ট্রেটর ফটোশপ দুইটা মিক্স করে করতে পারবেন। আচ্ছা। হ্যাঁ, পরবর্তী কোশ্চেন করেন। আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা মনে হয় আমরা এখানে শেষ করতে পারি। ঠিক আছে। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।